যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. ফাইনাল কি অবস্থা? আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওর সেন্স না ফেরা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না, আমাদের অপেক্ষা করতে হবে। হ্যাঁ তপু, তপু, হ্যাঁ তপু, সকাল সকাল তো জ্বালাচ্ছিস কেন? আরে জ্বালানোর কি আছে? বুঝলাম না, আজকে বাসার সবাই মিলে তোর জন্য মেয়ে দেখতে যাবো আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস। শোন, তোর বোন আমাকে দায়িত্ব দিয়েছে তোকে ঘুম থেকে তোলা। ওঠ বাবা, ওঠ। আল্লাহ যে কেন আমাকে তোর মতো একটা বোন জামাই দিল না? কেন সকাল সকাল জ্বালাচ্ছিস আমাকে? আচ্ছা ঘুমাবি, ঘুমাবি যত খুশি ঘুমাবি, বিয়েটা করে নে, তখন বউকে সাথে নিয়ে ঘুমাবি। আচ্ছা এখন দেরি হয়ে গেছে বাবা, তাড়াতাড়ি কর, ওঠ। এই তুই যা, তখন যা, আমি পড়বো, যা। না বুঝেছি, তোকে ছেড়ে দিলে তুই ঘুমাবি। ওঠ 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 ওঠ, যা না। চল রে বাবা। বুঝলেন আন্টি, একমাত্র ভাই আমার, ছোটবেলা থেকে এত লক্ষ্মী শান্তশিষ্ট, কি বলবো, ওকে আজ পর্যন্ত কেউ বকা দিতে পারেনি। হ্যাঁ জি, ওটাই পদভ্যাস আর কি, ওই ছোটবেলা থেকে ও একটু মেয়েদের মতো। কি মেয়েদের মতো? না না, মানে ওই তবু ওই যে মেয়েদের মতো একটু শান্তশিষ্ট আর কি। ওই যে কিছু পকেটে ছেলে আছে না, যে একে মারছে তাকে ধরছে, এরকম কখনো করেনি, তাই না বাবু? হ্যাঁ হ্যাঁ একদম। আসলে সত্যি বলতে আন্টি, আপনি কপাল গুনে এমন একজন জামাই পাচ্ছেন। আমার ভাই যে কত লক্ষ্মী তার সময় হলেই টের পাবেন। আমার মেয়ে কিন্তু কম লক্ষ্মী না, খুবই লক্ষ্মী মেয়ে। এই যে এত বড় হয়েছে, আমাকে কোনো কষ্টই করতে হয়নি। ওর বাবা তো ওকে ছোট রেখেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এই মেয়েকে মানুষ করতে আমার একদম কষ্ট পেতে হয়নি। আপনার মেয়ে ভালো, আর সেটা জেনেই তো আমি আমার একমাত্র ভাইয়ের বউ করতে চাচ্ছি আন্টি। হ্যাঁ, উনি কোথায় দেখছি না, যে একটু ডাকুন না। পাশের রুমে আছে। ফারিন, ফারিন। বস। কেমন আছো ফারিন? জি ভালো আছে। তোমাকে খুব সুন্দর লাগছে। আসলে মনে হচ্ছে যেন ভোরের শিশির ভেজা গোলাপ জামুন। কি সৌরভ, আমাদের গৌরব। মনে হচ্ছে যেন এক সুমহান কাব্য। হয়েছে হয়েছে, থামো।
ইয়ে আন্টি, আপনি যদি কিছু মনে না করেন তাহলে ওরা দুজন একসঙ্গে একটু আলাদা কথা বলে আসুক। হ্যাঁ অবশ্যই। যা পারেন তোপুকে নিয়ে ছাড়া যা। যাও বাবা। এই তো আমরা এখনই যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? বসো, ওরা নিজেরাই কথা বলবে। ওদের সঙ্গে যাই। চুপ করো ভাইয়া, তোমরা যাও তো। কি ব্যাপার, আপনি তো একদম লজ্জায় পুরো লাল হয়ে যাচ্ছেন মেয়েদের মতো। না মানে মানে আগে কখনো বিয়ে করিনি তো। মানে? না মানে মানে আগে কখনো এই সিচুয়েশনে পড়িনি। তাই বলেন? এরকম সিচুয়েশনে তো আমিও কখনো পড়িনি, তাই বলে এইভাবে লজ্জা পেতে হবে? আসলে সব দোষই আমার, মানে আমি একটু লজ্জা পেলেই না লাল 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 হয়ে যায় আর কি। ছোটবেলাতে আমার বন্ধুরা আমাকে লাল বলে ডাকতো, তখন অবশ্য স্কিন আরো অনেক বেশি সুন্দর ছিল। হ্যাঁ, ইনফ্যাক্ট আপনি এখনো লজ্জায় লাল হয়ে আছেন। থ্যাংক ইউ। আচ্ছা, আমি কিন্তু আপনার সম্পর্কে অনেক কিছু জানি, আম্মুর কাছ থেকে শুনেছি। জি জানি, প্রায় সবই জানি, শুধু সাইজটা। সরি? সরি মানে ওই পায়ের মাপটা আর কি। মানে আমি ওই দিন একটা শপিং মলে গিয়েছিলাম, একজনের স্যান্ডেল দেখলাম মানে মেয়েদের, কিন্তু আপনার সাইজ মানে সরি মানে পায়ের মাপটা না জানাতে কিনতে পারিনি। আশ্চর্য, আপনি না অনেক মানে অনেক মজার। আর আপনি অনেক সুন্দরী। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. এই শোনো না, কি? ফোনটা রাখো। আরে বিয়ের অ্যারেঞ্জমেন্ট নিয়ে কথা বলছি। ফোনটা রাখো বলছি। এই হামিদ, আমি তোমাকে 10 মিনিট পরে কল করছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। কি এত অস্থির কেন? অস্থির হবো না মানে? ভাইয়া কোথায়? আছে কোথাও। আছে কোথাও মানে? তুমি জানো না কোথায় গেছে? জানবো না কেন? আমি তোমার ভাইকে 2 দিনে বাইকে এক্সপার্ট বানিয়ে দিয়েছি। ও এখন ফারিনকে বাইকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাবা কি সুন্দর কথা, ফারিনকে নিয়ে বাইকে ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে যে একগাদা কাজ পড়ে আছে সেগুলো কে করে দেবে শুনি? আহা, ওসব কাজ করে দেওয়ার জন্য তো আমি একাই যথেষ্ট। জানি তো তুমি কত কাজে, সব জায়গায় প্যাচ বাঁধিয়ে বসে আছো। হেই, আমি আবার কি প্যাচ বাঁধালাম? কাল তোমাকে যে কেনাকাটা করতে দিলাম সেগুলো কি করেছো? না করিনি। কেন করনি? ওই আমার কাল একটু অ্যাসিডিটির ব্যথা ছিল, ও ভাবলাম যে আজকে করে ফেলবো। আর আজ যে কেনাকাটা করতে হবে সেগুলো কবে করবে? আগামীকাল? না না, তা হবে কেন, সেগুলো আজকে করে ফেলবো। তা সেটা করতে যে আমার ভাইটিকে নিতে হবে, তা কি ভুলে গেছো? তাও তো ঠিক। এই তপুটা না বিয়ের আগেই কেমন বদলে গেছে। মানে? মানে এই আমাকে দেখো, আমি বিয়ের আগেও যেমন ছিলাম এখনো তেমনই আছি। আগেও তোমাকে ভালোবাসতাম, এখনো তোমাকেই ভালোবাসি। অথচ অথচ না মানে তপুর ব্যাপারটা খেয়াল করো, ও কয়দিন আগেও আমাদের ব্যাপারে কত কেয়ারিং ছিল, আর এই ফারিনের সাথে পরিচয় হওয়ার পরে না আমাদেরকে কেমন ভুলে বসে আছে। এতে অবাক হওয়ার কিছু নেই, বিয়ের আগে সব মানুষেরই এমন হয়ে থাকে। কই, আমার তো হয়নি। তুমি মানুষ না, তাই হয়তো হয়নি। কি বলছো তুমি এসব? আমি মানুষটা তো আমি কি? তুমি কি, তুমি সেটা নিজেই ভালো করে জানো। এখন কি এখানে ভেজা ভেজা করবে নাকি ভাইয়াকে কল দেবে? হ্যাঁ, ওকে আমি এখনই কল দিচ্ছি, যেখানেই থাকুক ওকে আমি কান ধরে নিয়ে আসছি। তুমি না সব কিছুতে 4 লাইন বেশি বুঝো। আমি কি তোমাকে কান ধরে নিয়ে আসতে বলেছি? না না, তা বলনি। আসলে ওর এই উদাসীনতা না আমার একদম ভালো লাগে না। আরে বিয়েটা তো তোর একটা রেসপন্সিবিলিটি থাকবে না? আচ্ছা যাই হোক, আমি দেখছি কি করা যায়। নিচে চলো, নিচে গিয়ে ফোন দেবে। এখানেই দেই। নিচে চলো। না না, নিচেই চলো, নিচেই নেটওয়ার্কটা বেশি ক্লিয়ার। চলো চলো। হ্যালো হ্যালো। এই কাদা,
তুই কই বলতো? সেই যে গেলি আর কোনো খবরই নেই। আমি আছি। আছিস মানে? আছিস সেটা তো আমিও জানি, কিন্তু আছিস কোথায়? বিয়ের শপিং কি শুধু আমি আর তোর বোন মিলেই করবো? তোর না যাওয়ার কথা আমাদের সাথে? হ্যাঁ, বুঝতে পেরেছি। ফারিনকে পেয়ে এখন আমাদের কথা ভুলেই গেছিস। আমি আসবো আমি। এই শোন, হ্যালো হ্যালো হ্যালো, তুমি যে আমার, ও গো তুমি যে আমার, তুমি যে আমার, ও গো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ও গো তুমি যে আমার। বিয়ের দিনটা না আমি ইচ্ছা করে পিছিয়ে দিয়েছি। কেন জানেন? কেন? শুনতে খুব অদ্ভুত লাগবে, তবু বলছি। মানে আমি কখনো প্রেম করিনি, কিন্তু প্রেম বিষয়টা জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমি এটা থেকে বাদ হতে চাই না। মানে খুব সিম্পল। আমি ছোটবেলা থেকেই খুব ইচ্ছে ছিল যে যার সাথে প্রেম করব তাকেই বিয়ে করব। প্রেম করার সময় পেলাম কোথায়? আমার তো বিয়েই ঠিক হয়ে গেল। এখন আমি কি করতে পারি? কি? আপনার সঙ্গে প্রেম করতে পারি। ও আচ্ছা, তাই বলেন। আমি আর আমাদের প্রেমটা শুরু হবে আজ এবং এখান থেকেই। কিভাবে শুরু করা যায় বলেন তো? কিভাবে? তুমি করে বলে। ও আচ্ছা আচ্ছা, আর কিছু হবে না? আর কিছু হবে না মানে? না না, আর কিছু না। মানে গলাটা কেমন যেন শুকিয়ে যাচ্ছে, তাই মুখ থেকে উল্টাপাল্টা কথা বেরিয়ে যাচ্ছে। মানে আমি কখনো কোনো মেয়ের সাথে মেলামেশা করিনি তো, মানে সরি, মানে প্রেম টেম করিনি। বাহ, তাহলে তো ভালোই। উই আর লাইক মেড ফর ইচ আদার। হ্যাঁ, অনেকটা তাই। তাহলে শুরু করে দিই তুমি করে বলা। ঠিক আছে। প্রথমে ইউ। না না, ইউ লেডিস ফার্স্ট। ওকে, আই নো অলওয়েজ লেডিস ফার্স্ট, বাট এখন আপনি বলবেন জেন্টস ফার্স্ট। আচ্ছা, ফারিন, আমি তোমাকে আমাকে তোমাকে ইয়ে আমাকে ইয়ে কি? আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যে আমার, ও গো তুমি যে আমার, তুমি যে আমার, ও গো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ও গো তুমি যে আমার। তো বই পছন্দ হয়েছে? সে তো কিছু বললি না। দেখো মা, অপছন্দ হলে তোমাকে আমি আগেই বলে দিতাম। আছে একটু গবেট টাইপের, মন্দ না। এই কদিন পরে যার সাথে তোর বিয়ে হবে তাই গবেট বলে? আরে গবেট কি? গবেট বলবো তো কি বলবো? সুপারম্যান বলবো? মা তুমি তো জানো ছোটবেলা থেকে আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড, তাই বলে হবু জামাইকে গবেট? এই যে মা ওয়েট, এখনো জামাই হয় না, এইসব হবু জামাইটা আমার একদম বলবা না, বুঝছো? আগে বন্ডিং হইতে হবে তারপরে।
যদি শেষমেশ আবার শেষমেশ? শেষমেশ আবার কি? আচ্ছা মা শোনো, আগে তো মনে মনে বলতে হবে তাই না? যদি না হয় তাহলে সারা জীবন কিভাবে সংসার করবো তুমিই বলো মা। পাগল মেয়ে বলে কি? তোর সঙ্গে তপুর তো বিয়ে পুরো ঠিকই হয়ে গেছে, এই তোর উল্টাপাল্টা চিন্তা ভাবনার কারণে আমরা কয়টা দিন পিছিয়ে দিলাম। উফ, আচ্ছা ঠিক আছে, এসব নিয়ে আমরা এখন আর কথা না বলি প্লিজ। তোকে নিয়ে আমার কিন্তু খুব দুশ্চিন্তা হচ্ছে। আল্লাহ জানে কখন তোর মাথায় কি অদ্ভুত চিন্তা ঢুকবে। এই যে দেখো, গবেটের নামটা নিয়েছি, ফোন দিয়ে ফেলেছি, অনেকদিন বাঁচবে। কথার যা ছিরি, কথা বল তুই। এই যে মিস্টার গবেট, সরি, কি করছো? আমি মায়ের বকুনি শুনছিলাম। কেন কেন? আন্টি তোমাকে হঠাৎ করে বকা দিচ্ছে কেন? কোনো সমস্যা? হয়েছে হয়তো কোনো সমস্যা, বুঝতে পারছি না কার কারণে হয়েছে, হয়তো আমার উপরেই ঝাঁকছে। বাবা রে, তুমি তো দেখি অনেক জটিল করে কথা বলতে পারো। সবে তো মাত্র শুরু, আমি অনেক জটিল জটিল কথা বলতে পারি। আর এত অল্প দিনে আমাকে চিনতে পারবেন নাকি? আস্তে আস্তে দেখবেন আমার অবস্থা। কিন্তু এটা কিন্তু সত্যি, তুমি যেমনই হও না কেন তোমাকে কিন্তু আমার ভালো লেগে গেছে। ও মা, তাই নাকি? মানে এত ভালোবাসা তো অল্প দিনে? আপনার কপালে নিশ্চয় অনেক দুঃখ আছে। আচ্ছা দেখা যাবে, দুঃখ টুক্ষ যা আছে এগুলো পরে দেখা যাবে। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. এই, শোনো না, বলো না। ভাইয়ার সঙ্গে কথা হচ্ছে তোমার? কথা হবে না কেন? আমরা তো একই বাসায় একই ছাদের নিচে থাকি। তা কি বললো? ওর ধারণা বিয়ে করে আমি আরও হ্যান্ডসাম হয়েছি, আমার ভুঁড়িও আগের চেয়ে অনেকটা কমে গেছে। আচ্ছা এই আমি যদি জিমে ভর্তি হই আর মনে করো যে কয়েকদিনের মধ্যে এই পেট তৈরি করে তোমাকে দেখাই, তাহলে কেমন হবে ব্যাপারটা বলো তো? ধুর, আমি কোন লাইনে কথা বলছি আর তুমি কোন লাইনে কথা বলছো? মানে তুমি তো বললে তপুর সাথে আমার কথা হয়েছে কিনা, একটু আগে তপুর সাথে তোমার এইসব বিষয় নিয়ে কথা হলো। আমি তোমার বা তোমার ভুঁড়ির ব্যাপারে কিছু জানতে চাইনি, জানতে চেয়েছি ফারিনার ব্যাপারে। কেন? ফারিনের আবার কি হলো? ফারিন তো দুর্দান্ত মেয়ে, টানা টানো চোখ, কমলার কুয়ার মতো ওষ্ঠ। খুব না? হ্যাঁ খুব। না না, অন্যভাবে নিও না, আমি ওই বন্ধুর বউ হিসেবেই বলছিলাম আর কি। তোমার ভাবসাব তো আমার ভালো ঠিকছে না। ছি ছি, এসব কি কথা? তবু হলো তোমার ভাইয়ের আগে আমার বন্ধু, বন্ধুর হবুষ্টির দিকে কোন নজর দেবো? এতটা খারাপ মানুষ আমি না। খারাপ মানুষ যদি না হবে তো মেয়েটাকে দেখে গোলাপ জামুন ভোরে শিশির কেন বলছিলে? আরে ওটা তো ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য। মনে করো ব্যাপারটা হলো সিনেমাতে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো। তপু আর ফারিনের মধ্যে একটা চমৎকার কেমিস্ট্রি তৈরি করে দিয়েছে আমার ওই চমৎকার আবৃত্তি। কি বলেছে তোমাকে? কি ভাইয়া? আরে ধুর বোকামে, সব কিছু সবসময় মুখে বলে দিতে হয় নাকি? কোনো কোনো কিছু চোখ দেখেও বুঝে নিতে হয়। খুব বুঝনেওয়ালা লোক তুমি। 4 বছর আগে সেই প্রেমের প্রস্তাব তো আমাকেই দিতে হয়েছিল। আরে বাবা, তুমি তো জানো আমি কতটা অনেস্ট ছিলাম। বন্ধুর বোনের দিকে চোখ তুলে তাকাবো এমন চিন্তা মাথাতেও আসেনি। অথচ ঠিকই তো প্রতিদিন আমাদের বাসা নিচে এসে ঘুরঘুর করতে। সেটা তো হৃদয় গঠিত ব্যাপার স্যাপার, প্রেমে যে পড়েছিলাম সেটাই বা অস্বীকার করি কি করে? শোনো, এসব বাদ দাও। ফারিনের ব্যাপারে ভাইয়ের কাছে জানতে চাইবে। কি জানতে চাইবো? জানতে চাইবে ভাইয়া তাকে পছন্দ হয়েছে কিনা। ওরা তো আলাদা হয়ে কথাও বলেছে, নিশ্চয়ই ওদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমার কিন্তু তোমার উপর ভারী রাগ। কেন? তুমি না ওই দিন তপুর সাথে আমাকে যেতে দাওনি, আমি ওদের গার্ডিয়ান না? দুটো বাচ্চা মানুষ বিয়ের মতো একটা সিরিয়াস ব্যাপারে কোনো আলোচনা করতে পারে? আমি গেলে কত ভালো হতো না, তুমি বলো? তুমি না আসলেই একটা। আমি কি? এই জুতি, আরে আমি কি? বলে যাও। বোঝে না কিছু, আমাকে বলে লিচু। মা, হাই মা। কি হলো, সকালবেলা চিল্লাচ্ছিস কেন? মা, একটা ঝামেলা হয়ে গেছে। এই শাশুড়ি আবার কিসের ঝামেলা? মা তুমি তো জানো ছোটবেলা থেকে আমি বাবার বাইকের পেছনে চড়ে বড় হয়েছি। হ্যাঁ, তোকে স্কুল কলেজে সব যত বাবা বাইকে করে নিয়ে যেত, তোর যে সমস্যা কোথায়? হ্যাঁ মা, তো বাবার বাইকে চড়তে চড়তে আমার না অভ্যাস হয়ে গিয়েছিল। আর তখনই মনে মনে প্রমিস করেছিলাম যে আমি যখন বিয়ে করব আমার হাজব্যান্ড একজন ভালো বাইকার হবে। এটা আবার কেমন কথা? এইটাই তো কথা মা।
দেখো আমি জানি না ওই টপু টপু উনি বাইক চালাতে পারে কিনা, আর যদি না পারে তাহলে তো নাই একদম। ধরো হ্যাঁ, কি বলছিস? এসব সমস্যা আছে মানে কি করবি তুই? এটা কেমন কথা হলো? আর আজকালকার দিনে সব বাইক টেক সব ছেলে চালাতে পারে। দেখো মা, চালাতে পারলে তো ভালোই, আর যদি চালাতে না পারে, আচ্ছা শোনো, আজকে ওনার সাথে আমার দেখা হওয়ার কথা। আমার মনে হচ্ছে কি মা জানো, ভালোই বাইক চালাতে পারবে, তাই না? হে খোদা, আমার একমাত্র মেয়ে, তাও আবার এমন পাগল। আল্লাহ তুমি ওকে রক্ষা করো। তুমি এরকম দাঁত বের করে হাসছো কেন? মানে তুমি কি বাইক চালাতে পারো না? না মানে সেই ছোটবেলা থেকেই ছোটবেলা থেকে কি বাইক। কি বাইক? হ্যাঁ মানে এক্সপার্ট তো। তুমি আমাকে একজন মানে এক্সপার্ট বাইকার ভাবতে পারো। কিভাবে হয়েছে জানো? কিভাবে? মানে ছোটবেলায় আমার চাচার একটা বাইক ছিল, তো অন্য বাচ্চারা যখন সাইকেল চালানো শিক্ষা নিত তখন আমি বাইক চালানো শিক্ষা নিয়েছিলাম। উফ, যাক বাঁচা গেল। মানে কাল রাতে যখন ব্যাপারটা মাথায় এসছে, আমি যে কি টেনশনে পড়ে গিয়েছিলাম। আমার না একটা প্রবলেম আছে, মানে আমি যে ডিসিশনটা নেই সেটা থেকে কখনো সরতেই পারি না। কেন, তুমি কি সিদ্ধান্ত নিয়েছিলে? শুনবে? হ্যাঁ। মানে আমি ডিসিশন নিয়েছিলাম তপু, মানে তুমি যদি বাইক চালাতে না পারো তাহলে বিয়েটা ক্যান্সেল করে দেবো। পানি? কি না মানে চিল্লাচ্ছ কেন এরকম পানি বলে? হঠাৎ করে গলা বুক সব কেমন যেন শুকিয়ে আসছে। মানে পানি নিয়ে আসবে? পানি ওকে, মানে দিব, পানি নিয়ে আসবো? বাদ দাও। মানে ফারিন, আমি বলতে চাচ্ছিলাম কি, মানে মানে যে তোমার হবু হাজব্যান্ড হবে, যাকে তুমি বিয়ে করবে, মানে বাইক চালাতে পারে না, এটাই কি তার সবচেয়ে বড় অযোগ্যতা হতে পারে আসলেই নাকি? আসলে ব্যাপারটা ওইরকম না, খুব ইমোশনাল একটা পার্ট জড়িত আমার লাইফে। আমার বাবা বাইক চালাতেন, বাবার সাথে করে আমি বাইকে চড়তাম সব সময়। আমি এই ব্যাপারটা বাদই দিতে পারছি না। আর প্রবলেম তো সলভ, সব তো মিটেই গেল। ইউ আর এ বাইক এক্সপার্ট, রাইট? হ্যাঁ, তা তো অবশ্যই। হ্যাঁ চলো ওই দিকটাতে যাই, আমরা ফুচকা খাবো, পানিও পাওয়া যাবে। হ্যাঁ, এমন বিচ্ছিরি শব্দ করে হাসছিস কেন? আমার জীবন মরণ সমস্যা, তুই হাসছিস? ধুর, কিসের জীবন মরণ সমস্যা? এটা কোনো ব্যাপার নাকি? ব্যাপার না মানে? ব্যাপার না মানে কি? আরে বাবা, কখনো শুনেছিস যে হবু জামাই বাইক চালাতে পারে না বলে মেয়ে বিয়ে ভেঙে দিয়েছে? না, ফারিনের সঙ্গে অন্য কারো তুলনা চল না। আমি অল্প কদিন মিশে বুঝেছি, ও যখন যেটা করে, যেটা বলে, সেটা মন থেকেই ঘটায়। ও যদি একবার জানতে পারে আমি বাইক তো দূরের কথা, আমি সাইকেলই চালাতে পারি না, তাহলে কি কি বিয়ে ভেঙে দিবে? আরে দিক না, ওর মতো কত মেয়ে আমাদের হাতে আছে। ডাক্তার স্যার, ফারিনের কি অবস্থা? ওর সেন্স না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। আপনি তো নিজেই ইনজিওর্ড, আপনার ট্রিটমেন্ট দরকার। আমার কিচ্ছু লাগবে না, আপনি জাস্ট ফারিনকে তাড়াতাড়ি সুস্থ করে দিন প্লিজ। ওকে, উইল ট্রাই। হ্যালো, তুমি কি বিজি? না না, বিজি না। কেন বলো তো? শোনো না, কাল একটা বাইক জোগাড় করতে পারবে? ভাই, এটা কোনো ব্যাপার? কালকে জোগাড় করে ফেলবো। বাইক মানে হঠাৎ বাইক কেন বলো তো? আমার না খুব শখ হয়েছে তোমাকে নিয়ে বাইকে করে ঢাকা শহর ঘুরে বেড়াবো। এই, এটা কি হচ্ছে বলো তো? কোনসব কি হচ্ছে? দয়া করে ফোন থেকে চোখটা সরাও। সারাদিন ফোনের মধ্যে কি উদ্ধারটা করো তুমি? দুনিয়ার খোঁজ খবর রাখতেই আমাকে ফোনে থাকতে হয়। ফোনে না থাকলে এই দুনিয়ার খোঁজ খবরটা কি করে রাখবো বলো? যে লোক নিজের সংসারের খবর রাখে না, সে আসছে দুনিয়ার খবর রাখতে। এই তো দিলে মেজাজটা খারাপ করে। হ্যাঁ, সংসারের সাথে পৃথিবীর কি সম্পর্ক? আর এই সংসারের কোন খবরটা আমি জানি না, তুমি আমাকে বলো। জানো? অবশ্যই জানি। কি জানো বলো দেখি, বলো বলো। এই যেমন ধরো, বাসায় ইদানিং দুটো ইঁদুরের উৎপাত শুরু হয়েছে। আমার কাজ হলো আজই ইঁদুর মারার বিষে ইঁদুরগুলোকে হত্যা করা। তবে একটা ব্যাপার কি জানো, প্রাণী হত্যা কিন্তু মহাপাপ। আমি ভাবছি কি, ওদেরকে না মেরে যদি ওদেরকে অজ্ঞান করে বাইরে কোথাও, দূরে কোথাও ফেলে দিয়ে আসা যায়, কেমন হয়? না না, তুমি আমাকে ভুল বুঝো না। তুমি চাইলে শুধু ইঁদুর কেন, আমি নিজেকেও বিষ খাইয়ে মেরে ফেলতে পারবো। হাজার হলো তুমি আমার একটাই বউ। তোমার সঙ্গে না আমার সংসার করাটাই বোকামি হয়েছে। তুমি হলো একটা মিচকা শয়তান। আমি মিচকে শয়তান? কি বলছো তুমি জ্যোতি? তুমি না আমার সরলতা দেখে আমার সাথে প্রেম করেছিলে? মুখোশ, মতে মুখোশ পড়েছিলে তুমি।
তাই তোমাকে চিনতে ভুল করেছি। বুঝতে পেরেছি, তোমার নিশ্চয়ই কোনো কারণে মেজাজ খারাপ। আচ্ছা জান, কি হয়েছে বলো তো? কি হয়েছে মানে? ভাই আর ফানি যা শুরু করেছে, এই বয়সে এসে এসব ছেলে মানুষের কোনো মানে হয়? আরে হয়, হবে না কেন? মান অভিমানের এটাই তো আসল বয়স। এই জ্যোতি, তোমার মনে আছে তুমি যখন প্রথম আমার প্রেমে পতিত হলে? পতিত হলে মানে? না মানে তুমি যখন আমার প্রেমে পড়েছিলে আর কি। হ্যাঁ, তখন কি? না কিছু না, ইটস ওকে। শোনো, মান অভিমান ততক্ষণ পর্যন্ত ভালো যতক্ষণ পর্যন্ত না সেটা সম্পর্কে ক্ষতি না করছে। তা অবশ্য ঠিক বলেছো। এটাকে বাড়াবাড়ি না বলো। ভাইয়া বাইক চালাতে পারে না বলে মেয়েটা বিয়ে ভেঙে দিতে চাচ্ছে। ভেরি স্যাড, ভেরি স্যাড। আর এটাও বা কেমন কথা? এই যুগের ছেলে হয়ে ভাইয়া বাইক চালাতে পারে না? এইটা অবশ্য ঠিক বলেছো, এমন দামরা একটা ছেলে। এই খবরদার, আমার ভাইয়া সম্পর্কে একটা বাজে কথা বলবে না। ওয়েট, তুমি আসলে ঠিক কোন পক্ষের লোক বলো তো? ফারিনের নাকি তোমার ভাইয়া? আমি ভাইয়া বা ফারি কোনো পক্ষের লোক, আমি শান্তিপূর্ণ জীবন পক্ষের লোক। হয়েছে? খুশি? বাহ, দারুণ বলেছে তো, শান্তিপূর্ণ জীবন পক্ষের লোক। দেখতে হবে না কার বউ। তোর হয়ে যাবে। মিট দ্য সুপারম্যান হচ্ছে আমার খুব কাছের ছোট ভাই নিডো। হ্যাঁ, ওর কাছে তোকে কেন এনেছি জানিস? ও হচ্ছে সুপার বাইক এক্সপার্ট। তোকে মাত্র আধা ঘন্টায় বাইক চালানো শিখিয়ে দেবে। ওই বেটা, আধা ঘন্টা কি কখনো বাইক চালানো শেখানো যায়? এই জন্যই তো নিডো, তাই না নিডো? জি ভাই। তুই শুধু কিক মারবি, কিক মারলেই হয়ে যাবে। কিক মারলেই অর্ধেক বাইক চালানো হয়ে যায়। এখন তবে কিকও লাগে না, এখন ওই যে সুইচে একটা সেলফ ক্লিক করলে আপনার বাইক স্টার্ট হয়ে যায়। আর ওই দিয়ে গেল লাগে না। বাস। কিন্তু এত বড় বাইক তো আমি চালাতে পারবো না। ছোটখাটো কোনো বাইক নাই? ছোটখাটো বাইক? বলিস তুই? ছোট বাইক, ছোট স্কুটি তো আজকাল মেয়েরাই চালায়। তুই একটা হিরো, তুই একটা পুরুষ, তুই বড় বাইক চালাবি। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. যা বুঝার বুঝতে পেরেছি। ইউনিট টাইম তোকে দিয়ে এত অল্প সময় হবে না। আমাকে দিয়ে আসলেই হবে না রে। বাইকে উঠলে আমার মাথা ঘুরায়, বমি বমি লাগে। আমি কি করবো? তুই তো মেয়ে মানুষের চত। আর আজকাল তো মেয়ে মানুষরাও বমি করে না। তারা তো লক্ষ লক্ষ মেয়ের আজকাল বাইক চালাচ্ছে, স্কুটি চালাচ্ছে, আর তুই পুরুষ মানুষ রে। চি এই ফারিন ফোন দিয়েছে, কি করবো? দোষ না, সাইলেন্ট কর। আইডিয়া? কি আইডিয়া? আরে গ্রেট আইডিয়া। এই শোন, এটা কি? সাইকেল। তোমাকে আমি সাইকেল আনতে বলছি নাকি মোটর সাইকেল? না, মোটর সাইকেলে আনতে বলেছিলে, কিন্তু ছোট্ট একটা প্রবলেম হয়ে গেছে আর কি। কিসের প্রবলেম? মানে আমার যেই ফ্রেন্ডের কাছে বাইকটা ছিল, ওর মা এখন আর ওকে বাইক চালাতে দেয় না। মানে বুঝো না, বাইক চালানো তো খুবই রিস্কি। মানে ধরো যে তোমার রাস্তাঘাটে গাড়ি, বাস, ট্রাক যে কোনো মুহূর্তে বাইক ফেলে দিতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, বড় রকম ঝামেলা হয়ে যেতে পারে। তুমি কি বলতে চাও আমাকে ক্লিয়ার করে বলো। আমার ফ্রেন্ড এখন ওই বাইকটা বিক্রি করে এই সাইকেলটা কিনেছে। সাইকেল রাইডিং কিন্তু খুবই ভালো। সাইকেল রাইডিং স্বাস্থ্যের জন্য খুব উপকারী, আর গিটেবাতের জন্য তো একটা মহা ঔষধ। লিসেন তো, তোমাকে আমি যে কথাগুলো বলেছি তুমি হয়তো সেগুলো একদম গুরুত্ব দাও, কিন্তু আমি কিন্তু আমার ডিসিশনে অতিমাত্রায় সিরিয়াস। সো এরপর যখনই আসবে অবশ্যই বাইক নিয়ে আসবে, নয়তো তোমার এই মুখ আমাকে একটা কখনো দেখাবে না। ফারিন শোনো, ফারিন। মা, মা, কি হয়েছে? জানাচ্ছিস কেন? মা,
তুমি এটা ক্যান্সেল করার ব্যবস্থা করো। এই তুই মাথা খারাপ হয়েছে? কি বলছিস আবল তাবল? মা, আমার যা বলার আমি বলেছি। এরকম কাপুরুষ মিথ্যাবাদী ছেলের সাথে আমার বিয়ে করা পসিবল না, কখনোই না। আমার কথা শোন, বিয়ে নিয়ে এরকম করিস না, যখন তোমার বিয়ে ভাঙা যায় না। মা দেখো, আমি কিন্তু তোমাকে বলে দিয়েছি এই বিষয়ে আমি আর কারোর সাথে একটা কথা বলবো না। মা, আরে ফারিন, আই ফারিন, তুমি যে আমার, ও গো তুমি যে আমার, তুমি যে আমার, ও গো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ও গো তুমি যে আমার। তবু শোন ভাই, আমার মনে হয় এই সামান্য ব্যাপারে তোর এতটা ভেঙে পড়ার কিছু হয়নি। তোকে জেগে উঠতে হবে, এত সহজে হেরে গেলে তো চলবে না। সামান্য ব্যাপার বলছিস? ব্যাপারটা যদি সামান্যই হতো তাহলে তো ফারিন আমার ফোন রিসিভ করা বন্ধ করে দিত না। আরে বাবা, এটা হয়তো সাময়িক রাগ, কয়দিন পর সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তোকে একটা কথা বলি, যুগে যুগে একজন প্রেমিকার মন জয় করতে একজন প্রেমিক কত কিছুই না করেছে, আর তুই সামান্য একটা বাইক চালাতে পারবি না? আমি তো পারছি না, আমি কি করব? আরে মনকে শক্ত কর, নিজের ভেতর জিদের জন্ম দে। তোকে প্রেমিকার মন জয় করতেই হবে আজ এবং এই মুহূর্ত থেকেই। লেটস স্টার্ট। আমারে পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি, আমারে পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি, সেই তো আমারে সাধনা, চাই না তো কিছু আর, তুমি যে আমার, ও গো তুমি যে আমার, তুমি যে আমার, ও গো তুমি যে আমার। তোমার জন্য সারপ্রাইজ আছে, আমি নিচে অপেক্ষা করছি। ফারিন, ফারিন, বিশ্বাস করো আমি এই মুহূর্তে এই পৃথিবীতে একমাত্র তোমাকে নিয়ে ভাবছি। তোমাকে একদিন না দেখে থাকা, তোমাকে না ভেবে থাকা যে কতটা কষ্টের তুমি বুঝতে পারবে না। প্লিজ আমাকে আর কষ্ট দিও না, প্লিজ। অনেক হয়েছে, এবার চলো উঠি। চলো আগে স্টার্ট করো, তোমাকে পুরা ঢাকা শহর ঘুরবো। আমি আর তুমি? না, আমি
বোকা ওটা তাড়াতাড়ি আমি তুমি হ্যাঁ আই এম সো এক্সাইটেড ওঠো কি হলো মিস্টার তপু, মিস্টার তপু, আপনার জন্য একটা সুখবর আছে। কিছু খবর? মিস ফারিনের জ্ঞান ফিরে এসেছে। আমরা তাকে কেবিনে শিফট করেছি, আপনি দেখা করুন। থ্যাংক ইউ সো মাচ, আমি যাচ্ছি। আমি খুব আনারি বাইকার ফারিন, আর একটু হলেই তোমাকে হারাতে বসেছিলাম। আরে ধুর আমার তো কিচ্ছুই হয়নি, জাস্ট একটু ব্যথা লেগেছে। আর তুমি তো ঠিকই বাইক চালাও, ওই গাড়িটাই না রং সাইড দিয়ে এসে আমাদের ধুম করে মেরে দিল। তোমার কিছু হলে আমি নিজে কখনো ক্ষমা করতে পারতাম না, কখনো না। আই এম ফাইন, টোটালি ফাইন। এই কি তুমি তো ব্যথা পেয়েছো, ট্রিটমেন্ট করাওনি কেন? আর এই যে হেলমেটটা এখনো খোলোনি, খোলো এটা বোকা। হ্যালো, হ্যাঁ বলছি। হসপিটাল? আমি আসছি। এই শোনো, তোমাকে না বললাম ভাইকে ফোন করতে? শপিং এ দেরি হয়ে যাচ্ছে তো। যদি আমি কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? আমি আসছি। আসলে শোনো শোনো, কি হচ্ছে? তোমরা ঠিক আছো? তুমি কোথায়? কথা বলো, তুমি কোথায়? আমারে পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি। আমারে পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি। সেই তো আমার সাধনা, চাই না তো কিছু আর। তুমি যে আমার, ও গো তুমি যে আমার, তুমি যে আমার, ও গো তুমি যে
আমার তুমি যে আমার ও গো তুমি যে আমার কানে কানে শুধু একবার